الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى কেউ ভিডিও করেন না, কেউ ভিডিও করেন না, অডিও করতে পারবেন, ভিডিও করেন না কেউ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياؤه إلا المتقون صدق الله مولانا العظيم محترم و مکرم جناب صدر جلسہ حضرات علماء کرام মুআজ্জাজ হাজিরিন, বিশেষভাবে যিনি আমার পূর্বে বয়ান করছেন ইনি হলেন আমার পীর ও মুর্শিদের পীর ভাই মুরব্বী, আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। অনেকদিন পরে ওনার সাথে দেখা, আলোচনা করছেন, সকলে আমল করার চেষ্টা করব। তো আমার ভাই দোস্ত, আমি বেশি লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে একটা কথা বলবো, সকলেই দিলের কান দিয়ে শুনব। সেটা হলো, আপনারা অধিকাংশ আলেম, তালেব ইলম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ কি বলছেন, তোমরা কি মনে করছো যে তোমাদেরকে আমি বেহুদে বানাইছি? তার অর্থ আল্লাহ তাআলার বানানোর উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি? আপনাকে আমাকে, আলেম গায়রে আলেম, পীর সাহেব, মুরিদ সাহেব, যে কোনো সাহেবই হোক না কেন, সবাই তো মানুষ। মানুষকেই আল্লাহ লক্ষ্য করে বলছেন, তোমরা কি মনে করছো যে আমি বেহুদাই বানাইছি তোমাদেরকে? তার অর্থ আল্লাহ তাআলার আমাদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি? আমার দোস্ত লক্ষ্য করবেন, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মখলুক বানাইছেন, কায়নাতের মধ্যে আমরা বলে থাকি 18,000 মখলুকাত, বলি না? এই মখলুকাতের মধ্যে একটা মখলুক হলো কি? মানুষ। বাকি অন্য মখলুক। তো যে মানুষ মখলুককে যে আল্লাহ বানাইছেন, এর বানানোর মধ্যে আর অন্য মখলুক বানানোর মধ্যে পার্থক্য আছে। সমস্ত মখলুক, আসমান জমিন, যা কিছু আমরা দেখি আর না দেখি, সবই আল্লাহর মখলুক। আর যে কোনো জিনিস কারো মখলুক হয়, সে তার মামলুক হয়। একটা হলো মখলুক, একটা হলো মামলুক। এই যে মনে করেন যে আপনারা একটা বই লেখেন, কি লিখে দেন যে আমার অনুমতি ছাড়া আপনারা ছাপতে পারবেন না, কারণ বইয়ের মালিক আপনি, লিখছেন আপনি। তো এই পুরা কায়নাতকে বানাইছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ হলেন খালেক, বাকি সব হলো মখলুক। একটা হলো সৃষ্টিকর্তা আল্লাহ, আর আমরা হলাম সৃষ্টিজীব। তো যাকেই আল্লাহ বানাইছেন সবই আল্লাহর বান্দা, মামলুক, আল্লাহর বান্দা। আব ও আতেশ, খাঁকো বাদো, বান্দা আন। যা কিছু আমরা দেখি আর না দেখি, সবই কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। আমরাও আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ এই সব কিছুকে বানাইছেন মানুষ বান্দার জন্য। কার জন্য? দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে, ইন্না দুনিয়া খুলিকাত লাকুম। লাকুম কারা? আমরা। মানুষের জন্য আল্লাহ পাক কি করছেন? এসব কিছু বানাইছেন। কার জন্য?
মানুষের জন্য। আর মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা আখিরাতের জন্য। ওয়াইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। তো বুঝা গেল দুনিয়া আমাদের মাকসাদ হবে না, আমাদের মাকসাদ কি হবে? আখিরাত হবে। তো কায়নাতের সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আল্লাহ আখিরাতের জন্য। ধনী হই গরিব হই, আলেম হই গারে আলেম হই, মুফতি হই মুহাদ্দিস হই, আমার তাখলিক, আমার সৃষ্টি দুনিয়ার জন্য না, কিসের জন্য? আখিরাতের জন্য। এই যে আমরা আলেম হই দুনিয়ার জন্য না, কিসের জন্য? আখিরাতের জন্য। দুনিয়ার জন্য যদি কোনো ব্যক্তি আলেম হয় জাহান্নামী, আর আখিরাতের জন্য যদি আলেম হয় জান্নাতি। কারণ আমাদের আখিরাতে আল্লাহ পাক দুটো জায়গা বানাইছেন। কয়টা? একটা হলো আল্লাহ পাকের মেহমানখানা, গেস্ট হাউস, আর আরেকটা হলো আল্লাহ পাকের জেলখানা। কয়টা? 3 নম্বর কোন জায়গা নাই। একটা হলো মেহমানখানা, আর একটা হলো জেলখানা। মেহমানখানাকে আল্লাহ পাক তার কুদরতি হাতের দ্বারা বানাইছেন। আদাত্তু, হাদিসে কুদসি, আদাত্তু লিইবাদিয়াস সালিহিন। তো আল্লাহ যেরকম বেমিসাল, লা মিসাল লাহু ওয়ালা মাসিল লাহু, আল্লাহর বানানো মেহমানখানারও কোনো মিসাল নাই। যার কারণে আল্লাহ বলছেন যে চোখে দেখে নাই, কানে শুনে নাই, কল্পনার জগতেও আসতে পারে না। এত সুন্দর করে আল্লাহ পাক কি বানাইছেন? মেহমানখানা বানাইছেন। এখানে না ওখানে, সামনে, সামনের নামই আখিরাত, সামনের নাম। তো আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান। কি দিতে চান? তো আখিরাতের জান্নাত তারা পাবে যারা দুনিয়াতে আসবে। এই জন্য অনেক মানুষ দুনিয়াতে আসবে না, মায়ের পেটে ইন্তেকাল হয়ে যায়, হয় না, দুনিয়াতে আসবে না, তারা জান্নাত পাবে না। কি হবে? মুহাদ্দিসিনদের ইখতিলাফ আছে, আপনারা উলামায়ে কেরাম জানেন। তাওয়াক্কুফ, তাদের ব্যাপারে কোনো কিছু না বলা, বাস আল্লাহ জানেন কি করবেন। কিন্তু আল্লাহর জান্নাত পাইতে হলে আসতে হবে কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে যারা আসবে না আল্লাহর জান্নাতে যাবে না। ওই আল্লাহর জান্নাতে যাইতে হলে আসতে হবে দুনিয়ায়। তো দুনিয়াতে যারাই আসে মামলুক, মখলুক যেহেতু আল্লাহর, সে কি? মামলুক। মামলুক মানে বান্দা। তার অর্থ প্রত্যেকটা মানুষের আগমন হয় দুনিয়ার মধ্যে বান্দা হইয়া। কি হইয়া? বান্দা মানে গোলাম। যেরকম দুনিয়ার সব বান্দা, মাটি বান্দা, আসমান বান্দা, জমিন বান্দা, সবই বান্দা। মানুষও কি? বান্দা। কিন্তু ওই বান্দাদের জন্য আল্লাহ তাআলা আখিরাত রাখেন নাই। মানুষ বান্দার জন্য আল্লাহ কি রাখছেন? আখিরাত রাখছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠাইছি বেহুদা না, বরং আমার একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো এই যে দুনিয়াতে যাবা তুমি আমার বান্দা হইয়া, আর দুনিয়া থেকে আসবা তুমি আমার বন্ধু হইয়া। কি হইয়া? আসবো কি হইয়া? সবাই আসছে কি হইয়া? আর যাইতে হবে মুফতি সাহেব হইয়া না, পীর সাহেব হইয়া না, দানবীর হইয়া না, মুহাদ্দিস সাহেব হইয়া না। কি হয়ে যাইতে হবে?
এই বন্ধুর নাম আরবিতে বলে ওলি। কি বলে? ওলি। ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। তো আল্লাহ তাআলার বন্ধু হওয়া ফরজে আইন সকলের, তালিবে ইলম হোক, উস্তাদ হোক, পীর সাহেব হোক, তাবলীগওয়ালা হোক, মন্ত্রী মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, সকলের জন্য আল্লাহর ওলি হওয়া কি ফরজ। এটা ফরজ। যারা আল্লাহর ওলি হবে, ওলি মানে বন্ধু, তারাই আল্লাহর মেহমানখানা যাবে। কথা কি বুঝতেছেন? কারণ মানুষ নিজের বাসায় দাওয়াত দেয় কারে? শত্রুকে না বন্ধুকে? এই তো এই বন্ধুত্ব পাওয়া যায় দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আর পায় মানুষ। অর্থাৎ মানুষ যদি দুনিয়ার থেকে বন্ধুত্ব নিয়ে যায়, আর কোনো উপাধি তার নাই, সে কি আল্লাহর বন্ধু? ও কোথায় যাবে? জান্নাতে যাবে। আর অনেক উপাধি আছে রে বাবা, বর্তমানে উপাধি হুজুরদের বেশি আর ডাক্তারদের বেশি। সবচেয়ে বেশি উপাধি বিশ্বের ভিতরে আমি তালাশ করে দেখছি হুজুরদের আর ডাক্তারদের। এর কোনো উপাধি কোনো কাজে আসবে না। ওখানে কাজ আসবে কি? যে সে আল্লাহর বন্ধু কি আল্লাহর বন্ধু না। বুঝে আসছে না? তাই জন্য সবাই ধীরে ধীরে মুখস্থ করেন যে আসছি বান্দা হইয়া, যাইতে হবে কার কার? সবার, আলেম গায়রে আলেম সবার। আর বন্ধুত্বের একটা হলো ফাউন্ডেশন, বুনিয়াদ, আর একটা হলো বন্ধুত্বের ভিতর প্রমোশন। যারাই দুনিয়ার ভিতর আসবে, এই আসার পরে বন্ধুত্বের ফাউন্ডেশন হয় ঈমানের দ্বারা। কিসের দ্বারা? ঈমানের দ্বারা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যখন কোনো ব্যক্তি ঈমান আনে দুনিয়াতে আসার পরে, নিজের ইচ্ছায় কি আনে? ঈমান আনে, তো ওই ব্যক্তির সাথে আল্লাহর সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হয়ে যায়। কিন্তু বন্ধুত্বের মধ্যে স্তর আছে। বন্ধুত্বের মধ্যে এর শুরু আছে, শেষ নাই। আয় বেরাদার বেনিহায়ে দরগাহে হর কে বরওয়ায় মিরসি বরওয়ায় মায়। যত আগে বাড়তে থাকবেন, বাস বাড়ার কোনো শেষ নেই। যতদিন আল্লাহ হায়াত দিছে, বন্ধুত্বের ভিতরে প্রমোশন হইতে থাকবে। তো একটা হলো বন্ধুত্বের ফাউন্ডেশন, বুনিয়াদ, আর একটা হলো বন্ধুত্বের ভিতরে প্রমোশন। ফাউন্ডেশন হয় ঈমানের দ্বারা, আর প্রমোশন হয় তাকওয়ার দ্বারা। কিসের দ্বারা? তাকওয়ার দ্বারা কি হয়? প্রমোশন হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে যত বেশি তাকওয়া, সে আল্লাহ পাকের তত ঊর্ধ্বের বন্ধু। এই বন্ধুত্বের ভিতরে দুই প্রকার। এক প্রকার বন্ধুত্ব ওয়াহাবি, আর এক প্রকার বন্ধুত্ব হলো কাসবি। ওলামা কেরাম বুঝবেন। একটা হলো ওয়াহাবি। নবুয়ত রিসালাত হলো ওয়াহাবি। আল্লাহ যাকে চান তাকে দেন। ওয়াহাবি মানে যাকে চান তাকে দেন। ওয়াহাব, আল্লাহর নাম কি? ওয়াহাব। তো ওয়াহাবের থেকে ওয়াহাবি, যার অর্থ যাকে চান তাকে দেন। দেওয়া শেষ। দেওয়া আমাদের রাসূলের উপর শেষ হয়ে গেছে। আর নবীদের পরে যারা আছে উম্মত, তাদের ভিতরে আল্লাহর এই বন্ধুত্ব দেন কাসবি। এটা কি? কাসবি মানে কাসবুন মানে কামাই করা।
অর্জন করা, তাই না? কামাই করা। তার অর্থ যে চায় সে পায়, যে চায় जितनी मेहनत जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যেই পরিমাণ কুরবানি যে দিবে ওই পরিমাণ আল্লাহর বন্ধুত্ব সে পাবে। কিন্তু নবুয়ত আর রিসালাত কাসবি না, বরং ওটা কি ওয়াহাবি। যারে আল্লাহ যেই মাকাম দান করছেন তার মেহনতের কারণে না, বরং আল্লাহর ইচ্ছায়। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বাস। হইতে পারে যে এই মাঝহার যে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব আছে সে ঊর্ধ্বের আল্লাহর ওলি। হইতে পারে যে মাঝহার মুহতামিম, এই মাঝহার এমনি বলতেছি আর কি, মুহতামিম যে আল্লাহর নিকট তার কোনো দাম নাই, দুনিয়ার দিক দিয়ে দামি, কিন্তু আল্লাহর নিকটে কি নাই, দাম নেই। হইতে পারে যে আমার ড্রাইভার ঊর্ধ্বের আল্লাহর ওলি, তাকওয়ার জীবন। একজন রিক্সাওয়ালা, এখন কেউ মোবাইল করে না, মেহরবানি করে মোবাইল হ্যালো হ্যালো দিলে আমি কিছু বলতে পারবো না, কেউ হ্যালো হ্যালো দিবেন না। আর হযরত তো বলেই দিচ্ছেন ছবি তুলবেন না, ছবি তোলা জায়েজ নাই, হারাম, জায়েজ নাই। হুজুররা তুলে তুলুক না, এটা হুজুরদের ব্যাপার, কিন্তু শরীয়তে জায়েজ নাই। কথা বুঝছেন? এবং ওলামায়ে কেরামদের, আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামদের ফতোয়া না জায়েজ, আমলের দিক দিয়ে জায়েজ, সেটা তারা করে বেড়ে করুক না, কিন্তু কওলি ফতোয়া কি জায়েজ নেই। ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। যারা ছবি বানাবে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে। অর্থাৎ গুনাহ করাও গুনাহ, গুনার সমর্থন করাও গুনাহ। আমার দাদা পীর হযরতের শেখ, তিনি বলতেন যে যেখানে ছবি তুলবে বুঝো সেখানে যাবা না, যাওয়া জায়েজ নাই। কথা বুঝছেন? এই যে ছবি কেউ তুলবেন না, মোবাইল চালাবেন না। এই যে আপনার মোবাইলের কারণে আমি কি বলতেছিলাম গেলাম ভুলে। যার মধ্যে যত বেশি তাকওয়া সে তত ঊর্ধ্বের আল্লাহর ওলি। কিন্তু তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা ফাদ্দালনা, আল্লাহ বলছেন আমি দিছি। একজনকে ছোট একজনকে বড় বানাইছেন কে? আল্লাহ। তার অর্থ ওয়াহাবি। কিন্তু বেলায়েত, এই বেলায়েত উম্মতের বেলায়েত কাসবি। কি? जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যেই পরিমাণ আমি কুরবানি দিব ওই পরিমাণ আল্লাহর কি হবে? মেহেরবানি হবে, ওই পরিমাণ সে আর ঊর্ধ্বের আল্লাহর ওলি হবে। একজন রিক্সাওয়ালা কুরবানি দিচ্ছে, সে ঊর্ধ্বের আল্লাহর ওলি। একজন 10 তলা বিল্ডিং এর মালিক, দেশের মন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, কুরবানি নাই, হবে না। ঈমান আছে, প্রাথমিক পর্যায়ের বন্ধুত্ব আছে, ঈমানের কারণে বন্ধুত্ব হয়, প্রাথমিক পর্যায়ের বন্ধুত্ব। কিন্তু এর ভিতরে প্রমোশন হয়, তারাক্কি হয় কিসের দ্বারা? তাকওয়ার দ্বারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। তো ঈমানের দ্বারা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের ফাউন্ডেশন হয়, তাকওয়ার দ্বারা বন্ধুত্বের প্রমোশন হয়। যার মধ্যে যত তাকওয়া সে তত ঊর্ধ্বের আল্লাহর ওলি। আর এই তাকওয়া যেহেতু দুনিয়াতে না যে আসবে না সে অর্জন করতে পারে না। কারণ তাকওয়া হলো দুইটা জিনিসকে বর্জন করে। কয়টা জিনিস? দুইটা জিনিস। সেটা হলো নফসের চাহিদা এবং শয়তানের চাহিদা। কয়টা? নফসের সম্পর্ক দেহের সাথে। আমরা যখন ঊর্ধ্ব জগতে ছিলাম, মানে রূহের জগতে ছিলাম, ততদিন আমাদের সাথে দেহ ছিল না।
আর দেহ ছিল না, নফস ছিল না। আর শয়তান, আমরা ঊর্ধ্ব জগতে অদৃশ্য ছিলাম। কি ছিলাম? কারণ রূহ অদৃশ্য, রূহের নাম হলো মানুষ। তো এই অদৃশ্য মানুষকে শয়তান দেখতে পারত না। আব্বাজিকে ধোঁকা দিছে দৃশ্যমান হওয়ার পরে, অদৃশ্য অবস্থায় না। যখন আব্বাজি দুনিয়ার থেকে দেহটা নিয়ে জান্নাতে গেছেন, শয়তান তখন ধোঁকা দিয়েছে। যতদিন পর্যন্ত আব্বা এবং আমরা সকলে রূহের জগতে ছিলাম, শয়তান আমাদেরকে দেখত না। কারণ আমরা হলাম অদৃশ্য জিনিস, রূহের নাম। কিসের নাম? এটা আমি না, এটা হলো আমার, এটা আমার দেহ। দেহটা আল্লাহ বানাইছেন 4 জিনিস দিয়া। কয় জিনিস? আনাসের আরবা। আনাসের উনসুরের জামা আনাসের, আরবা মানে 4। তার ভিতরে মেইন মেটেরিয়াল হলো মাটি। মাটিকে নরম করতে পানি, গরম করতে আগুন, শুকাইতে হাওয়া। কয়টা হলো? 4টার মাধ্যমে দেহ তৈয়ার। দেহ হলো বডি, এটা হলো মূলত বাহন। আর মানুষ হলো এর ভিতরে রূহের নাম। কিসের নাম? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রব যেরকম অদৃশ্য, রবের হুকুম অদৃশ্য। এজন্য আজ পর্যন্ত রূহু কেউ দেখে নাই, দেখবেও না। বর্তমান বৈজ্ঞানিকরা চেষ্টা করছে রূহকে ধরার জন্য, দেখার জন্য। ওর বাপও পারবে না। কারণ রূহু হলো আল্লাহর হুকুমের নাম। আল্লাহ অদৃশ্য, আল্লাহর হুকুম কি? অদৃশ্য। রূহু দেখে নাই, দেখবে না। অর্থাৎ যতদিন পর্যন্ত আমরা শুধু রূহু ছিলাম, আমার দেহ ছিল না বা আব্বার দেহ ছিল না, রূহের জগতে আমাদের বসবাস ছিল, ততদিন পর্যন্ত নফসও ছিল না, আর কি? শয়তানও ছিল না। কথা বুঝছেন? অর্থাৎ বিরোধিতা কার করব? নফসও নাই, শয়তানও নাই। যখন আপনাকে এবং আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আব্বাজি বলেন, আমাদের নবী আলাইহিস সালাম বলেন, সবার সাথে এই 2টা জিনিস দিয়ে পাঠাইছেন। মুফাসসিরিনদের মধ্যে ইখতিলাফ আছে যে নবীদের নফস ছিল কিনা। ছিল, এটাই জমহুরদের রায়। 13 পারার শুরুতে পড়বেন উলামায়ে কেরাম, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। এখানে নফসের আলোচনা আসছে। নফস, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, এই যে নফস। তো ইউসুফ আলাইহিস সালামের কথা এটা। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের নবীর সোসাইটির মধ্যে আল্লাহ পাক হযরতে ইউসুফকে যে মাকাম দান করছেন খানদানি ভাবে। কোন দিক দিয়ে? এটাকে বলা হয় ফজিলাতে জুজি, আর একটা হলো ফজিলাতে কুল্লি। উলামায়ে কেরাম জানেন। তো এই যে খানদানি দিক দিয়া, বংশের দিক দিয়া রাসূলুল্লাহ বলেন যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যে মাকাম দান করছেন, আমাদের নবীর সোসাইটির দ্বিতীয় জন কেউ নেই। করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ, যার 4 পুষ্ট নবী। কয় পুষ্ট? অনেক নবী। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ঊর্ধ্বের মানুষ। বাবা আযর মূর্তি পূজক, কিন্তু এনার কয় পুষ্ট নবী? 4 পুরুষ নবী। বিভিন্ন পীর সাহেবান আছেন না, 7ম পুরুষ, অমকের 7ম পুরুষ বলে না। তার অর্থ বাবা যদি কি হয়, নেক হয়, তার একটা মাকাম থাকে। কোরআনে কারীমের ভিতরে আসছে ওয়া কানা আবুহুমা সালেহা। তাফসীরের ভিতরে আসছে যে ওই যে আবুহুমা,
ডাইরেক্ট বাপ না, বরং তার খানদানের সপ্তম পুরুষ। সে কি ছিল? সালেহ ছিল, আল্লাহওয়ালা ছিল। তার বরকতে তার আওলাদকে, আওলাদের ওয়াল সোজা করার জন্য হযরতে খাদির এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাগাই দিয়েছে। এই জন্য আল্লাহওয়ালাদের আওলাদের কদর করবেন, ফালতু না তারা, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু মেইন জিনিস হলো আওলাদ হওয়া না, মেইন জিনিস হলো আল্লাহ তাআলার বন্ধু হওয়া। কি হওয়া? আর এটাকে বুঝানোর জন্যই আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের ছেলেকে কি বানায় দিয়েছেন? কাফের। নূহ আলাইহিস সালামের ছেলে, কিন্তু কি আল্লাহর বন্ধু না। যাবে কোথায়? জাহান্নামে, তাই না? লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের স্ত্রী, জাওজিয়াত বড় ঊর্ধ্বের জিনিস। দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর, হাজব্যান্ড ওয়াইফ, যার কারণে বড় একজন চেয়ারম্যান সাহেব, তো ওই চেয়ারম্যান সাহেবের বিবি ফার্স্ট লেডি ইউনিয়নের, প্রেসিডেন্ট সাহেবের স্ত্রী। সে কি? আল্লাহ তাআলা বলেন ফার্স্ট লেডি হও আর যে রেডি হও না কেন, কিন্তু আমার থেকে কিছু পাইতে হলে কি হইতে হবে? আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকতে হবে। বন্ধুত্বের সম্পর্ক যদি আল্লাহর সাথে না থাকে, কাজ হবে না। আর বন্ধুত্বের কয়টা গুণ লাগবে? ঈমান, তাকওয়া। যদি শুধু ঈমান থাকে, এই শুধু ঈমানের বরকতেও একটা মানুষ জান্নাতে যাবে, কিন্তু যাবে কখন? সবার শেষে। বুখারী শরীফে হাদিস আছে না, ওলামা কেরাম পড়ছেন যে আল্লাহ পাক সুপারিশের অনুমতি দিবেন, সকলে সুপারিশ করবে। আল্লাহ পাক তারপরে কি বলবেন? মা বাকিয়া ইল্লার রহমান, সবার কাজ হয়ে গেছে, এখন আমি আর কেউ বাকি নাই। তার অর্থ আমার কিছু বন্ধু এমন রয়ে গেছে যাদের বন্ধুত্বের জাহিরি কোনো আলামত তোমাদের সামনে নাই, কিন্তু আমি যেহেতু কলবের খবর ধরে আলিমুম বিযাতিস সুদূর, দিলের সাথে তার আমার সাথে সম্পর্ক ছিল, মানে ঈমান ছিল, তাদেরকে জাহান্নাম থেকে আমি বের করব। তখন আল্লাহ পাক তার এই কুদরতি হাত দিয়ে, বুখারী শরীফে হাদিস, 2 বার উঠাবেন, 3 বার উঠাবেন। কয়বার? তো উঠানোর কারণে জাহান্নাম প্রায় খালি খালি হয়ে যাবে। আর মানুষ এবং পাথর হলো জাহান্নামের খোরাক। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। তো যে কোনো জিনিসের খাবার নিয়ে গেলে খারাপ তো লাগেই। তখন আল্লাহরে বলবে যে আল্লাহ আমারে তুমি বানাইছো, আমি তোমার মখলুক, আমার সব খাবার দাবার তো তুমি লইয়েই গেলা, আমি কি করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বুখারী শরীফ জলদি হাদিসে পাবেন, আল্লাহ তার বাও কুদরতি পাও, আল্লাহ তো বাম আর ডাইন নাই, আল্লাহ পাও রাখবেন কোথার উপরে? জাহান্নামের উপরে। কিছু সময় পরে জাহান্নামের থেকে আওয়াজ আসবে, কত কত, 2 বার বা 3 বার, দোনোতে আওয়াজ আছে, মানে যথেষ্ট যথেষ্ট। এরপর আল্লাহ পাক জাহান্নামের উপর ঢাকনা দিয়ে দিবেন। বুঝে আসছে না? তো ওই যে 3 গেউড়া ভরে যে দিবে, কত মানুষ চলে যাবে যাদের সম্পর্কে, যাদের ঈমান সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার অর্থ তারাও আল্লাহর বন্ধু, কিন্তু একেবারে শুধু ঈমান ছিল, ফাউন্ডেশন আছে, আর কিছু নাই, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, কিছু নাই। কথা বুঝতে পারছে? তো আমার ভাই দোস্ত, আল্লাহর সাথে বন্ধুত্ব ঈমানের দ্বারা শুরু হয় আর তাকওয়ার দ্বারা আগে বাড়ে। কথা বুঝছেন? যাদের সাথে বন্ধুত্ব পুরোপুরি থাকবে, প্রথমে জান্নাতে চলে যাবে। একটু এদিক সেদিক থাকবে, ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, কিন্তু যাবে কোথায়? জান্নাতে। আর যাদের বন্ধুত্ব থাকবে না, তাদের জান্নাতে যাওয়ার কোনো স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই। কথা কি বুঝছেন? আর বন্ধুত্ব শুরু হয় কি দিয়া? ঈমান দিয়া। আগে বাড়ে কি দিয়া? তাকওয়া দিয়া। তো আমি বলছিলাম যে দুনিয়াতে আসার পরে আল্লাহর যে প্রথম তবকার বলি ওয়াহাবি নিয়ামত যারা পান,
নবুয়ত এবং রিসালাত, নবুয়ত এবং এটা হলো ওয়াহাবি। আল্লাহ যাকে চান তাকে দান করেন। এই জন্য কোন আল্লাহর নবী বা আল্লাহর রসুল তারা গুমরাহ হয় না। কি হয় না? হ্যাঁ, কোন নবী রসুল গুমরাহ হয় না। তাদের সাথে শয়তানও থাকে, নফসও থাকে, কিন্তু নফস বা শয়তানের কারণে প্রভাবিত হইয়া তারা আল্লাহর কোনো নাফরমানি করে না। এটার নাম ইসমাতে আম্বিয়া। কি নাম? মুখস্থ করবেন সবাই। কি নাম? এই জন্য নবীরা মাসুম। নবীরা কি? এটার নাম ইসমাত। ইসমাতে আম্বিয়ার উপর ঈমান আনা ফরজ। এই জন্যই আমরা যারা ইসমাতে আম্বিয়ার উপরে আলোচনা করে তাদের সাথে আমরা নাই। কথা বুঝছেন? অর্থাৎ কোন নবীর ভুল ধরে, নবীর কি ধরে, যে অমুক নবী এই করছে, অমুক নবী সেই করছে, ইতিহাস লেখে। নবীদের ভুল ধরা ভুল, নবীদের ভুল ধরা। কারণ নবী হয়েছে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তো এরা হলো আল্লাহ পাকের সিলেক্টেড বলি, আল্লাহ পাক সিলেক্ট করছেন। আর আল্লাহ তাআলা হলেন আলেম মা কান মা ইয়াকুন। আলেম মা কান মা ইয়াকুন, যা হয়েছে যা হবে সবকে জানেন। অর্থাৎ ভবিষ্যতে যায়া আল্লাহর বিরোধিতা করবে এমন কোন ব্যক্তিকে আল্লাহ নবী বানাবেন? তার অর্থ হল নবী এবং রসুলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আলোচনা করে যে অমুক ভুল করছে তমক ভুল করছে, তাহলে সেই ব্যক্তি ভুল নবীর ধরে না, বরং ভুল ধরে আল্লাহর। এই জন্য যারা নবীদের ভুল ধরে তারা গুমরাহ। তারা কি? গুম মানে হারায় ফেলানো, রাহ মানে রাস্তা। রাস্তা একটাই, সেটা হলো জান্নাতের রাস্তা। তার অর্থ নবীদের ভুল ধরলে সে জান্নাতের রাস্তায় থাকে না। ওখানে জায়গা কয়টা? হ্যাঁ, একটা হলো মেহমানখানা, যার নাম হলো জান্নাত। একটা হলো জেলখানা, যার নাম হলো জাহান্নাম। তো জান্নাতের রাস্তা হারাইলে যাবে কোথায়? কথা কি বুঝতেছেন? এই জন্য নবীদের ভুল ধরা কি নাই? জায়েজ নাই। যারা নবীদের ভুল ধরে তাদের সাথে থাকা জায়েজ নাই, তাদের সাথে ইত্তেফাক জায়েজ নাই। আমার দাদা পীর, এনার পীর ও মুর্শেদ बोलते हैं कि आजकल दुनिया के अंदर सब लोग कहते हैं इत्तेहाद इत्तेहाद, इत्तेहाद करो। हजरत बोलते हैं सब इत्तेहाद ভালো না, সব ইখতিলাফও খারাপ না। সব ইত্তেহাদ ভালো না, সব ইখতিলাফ খারাপ না। এমনকি হযরত বলতেন अगर ताअद्दुद में तसद्दुद है তো क्या हरज है। ওলামায়ে কেরাম বুঝবেন, বোঝার চেষ্টাও করে। দুই পার্টি থাক, অসুবিধা কি, কিন্তু দোনো পার্টি ঠিক, কোনো সমস্যা নেই। কিন্তু সব পার্টি যদি একও হয় আর খারাপ হয়, ঠিক না থাকে, লাভ কি? তাদের শক্তি নেই। শক্তি আসবে কখন? যখন ঠিক থাকে। হযরত বলতেন अगर ताअद्दुद में तसद्दुद है तो क्या हरज है। আর এটা বলছিলেন কেন তাও বলে দিই। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম হযরত আলা হারদুইকে বলছিলেন, হযরত ওয়ালা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই और কারি রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, दोनों তো রহমতুল্লাহ আলাই হয়ে গেছে। আল্লাহ পাক কুরআনে কারীমের এক আজীব খেদমত ওনাদের দ্বারা নিয়েছেন। আমাদের যখন নুরানি প্রশিক্ষণ হয় নাই, তখনকার ওলামাদের কেরাত, অনেকের কেরাত নামাজও হয় না, কি হয় না? আর এখন বাচ্চারা এত সুন্দর কোরআন পড়ে, মাখরাজ সিফাত সব সুন্দরভাবে পড়ে। কিসের বরকতে? নুরানির বরকতে।
আর এটা শুরু করছেন এই দুই বুজুর্গ, এবং ওনাদের খানদানিভাবেও মিল একই ইসের, কারি বেলায়েত সাহেব, কারি রহমতুল্লাহ সাহেব, দুজন হযরতের মজলিসে যাইত। তো হযরত আল্লাহকে বলছেন, হযরত এই দুইজনের একটু মিলে দিলে অনেক বড় কাজ হইত। তো হযরত দুজন থেকে কথা শুনছেন, বুঝল কলন্দর হারছে গুইয়া দিদা গুইয়া, হযরত কলন্দর ছিলেন। হযরত তখন বলছেন যে ভাই, अगर ताअद्दुद में तसद्दुद है तो क्या हरज है। দুজন ভিন্ন ভিন্ন কাজ করতেছে, কাজের ভিতর গায়রে সই কোনো জিনিস আছে কিনা বলো। না, তা নাই। বলতে করতে দাও, সে তাকে তার মতে করতে দাও, তাকে তার মতে করতে দাও। এই জন্য উলামায়ে কেরামদের যেহনি ও সাদ দরকার, যে সবাই আমার মুরিদ হবে জরুরি তো না, সবাই আমার নিকট আসবে জরুরি তো না, তাহলে কি কাজ চলবে? হযরতে বলছেন আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ সাহেব পুরো জীবন কোরআন কারীমের খেদমত করে গেছেন। বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি গ্রামগঞ্জে যায় দেখেন, বড় লোকের ছেলেবেলে আলহামদুলিল্লাহ কালামে পাক শিখতেছেন, কোরআন কারীম সহি শুদ্ধভাবে পড়তেছে। হযরতে বললেন না, কোরআন কারীম গলত পড়লে গুনাহে জারিয়া, সহি পড়লে সদকা জারিয়া। আর এই সদকা জারিয়া হইতেছে কিসের বরকতে? এই নুরানির বরকতে। যে কোনো মাদ্রাসায় যাবেন, মাশাআল্লাহ নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত উস্তাদ বাচ্চাদেরকে পড়াইতেছে, কত সুন্দর কোরআন পড়ে তারা। আল্লাহ, এই জন্য ইত্তেহাদ জরুরি না যে আমাদেরকে ইত্তেহাদ করতেই হবে। হ্যাঁ, ভোটের জন্য ইত্তেহাদ ছিল আমি জানি না, এটা তারাই বলবে, তাদের ব্যাপার, এগুলো আমি বুঝি না। তবে আকীদাগতভাবে যাদের সাথে আমাদের মিল নাই, তাদের সাথে ইত্তেহাদের বুঝে আসে না। কেন করেন, কি মাকসাদে করেন, আল্লাহ জানে, তারা জানে। ভাই, এটা আমার আলোচনা না। তো যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? ঈমান এবং তাকওয়া। আর তাকওয়া বলে দুইটার বিরোধিতা করা। কয়টা? একটা হলো নফস, যেটা আছে আমাদের ভিতরে, আর একটা হলো শয়তান। তো নবীদের থেকে শয়তানের কারণে অথবা নফসের কারণে প্রভাবিত হইয়া ওনরা কোনো অন্যায় কাজ করেন না। এই জন্য ওনরা মাসুম। ওনরা কি? আমরা মাসুম না। কোন বড় থেকে বড় আল্লাহর ওলি, বড় থেকে বড় আল্লাহর ওলিদের ভিতরে সবচেয়ে ঊর্ধ্বের মাকাম সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের থেকে অনেক ঘটনা আছে না? হয়ে গেছে। এই জন্য বলা হয়, আমাদের থানবী আলাইহির রহমাতুল্লাহ বলেন, আম্বিয়া মাসুম হে और আউলিয়া মাহফুজ হে। আউলিয়া কি? মাহফুজ। মানে মাহফুজের অর্থ হলো যে এদের থেকে ভুল হইতে পারে, কিন্তু আল্লাহ ভুলের উপরে কায়েম রাখেন না, বরং ভুল করার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে তওবার তৌফিক দিয়ে দেন, যার কারণে যেই ভুলের কারণে মাকাম যেটা দূরে চলে গেছিল, তওবার বরকতে আল্লাহ পাক তাকে হাজারো কিলোমিটার আগে বাড়ায় দেন। বুঝে আসছে না? তো আউলিয়া কেরাম মাহফুজ, নবীরা মাসুম। অর্থাৎ যে যত ঊর্ধ্বের আল্লাহর ওলি হোক, তার জন্য জায়েজ নাই নবীদের ভুল ধরা, নবীদের কি বা সমালোচনা করা, আলোচনা করা। বুঝছেন না? তাবলিগি হোক আর খানকাহি হোক আর যে যাই হোক, এর ইতিহাস লেখার অনুমতি নাই, কারণ তারা হলেন মাসুম। কথা বুঝছেন ভাই? আচ্ছা, তো আমরা যারা, আমাদের তো আল্লাহর ওলি হইতে হবে। আর ওলি, এই বেলায়েত কাসবি। এটা কি? কাসবি, মানে যে চাবে সে পাবে। তো আলহামদুলিল্লাহ ঈমান তো আমাদের আছে না? আল্লাহর মেহেরবানি একটা তো আছে, আর বাকি কয়টা? একটা। সেটা কি? তাকওয়া। তাকওয়া হলো
কাফফুন নাফসি আনিল হাওয়া। আপনাকে এবং আমাকে নফস এবং শয়তান এই দুটার চাহিদার থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য আমি বলি সুলুক ও তরিকাত দুই জিনিসের নাম, অর্জন বর্জন। কি? কিছু জিনিস বর্জন, কিছু জিনিস অর্জন। শুধু অর্জন করলেও হবে না, শুধু বর্জন করলে হবে না রে বাবা, অর্জনও লাগবে বর্জনও লাগবে। এই অর্জন আর বর্জনের নামই সুলুক ও তরিকাত। তো আল্লাহর হুকুম কয় প্রকার? করণীয়, করণীয় যেটা আমর, বর্জনীয় যেটা নাহি। এখন করণীয়টা মানলাম, বর্জনীয়টা মানলাম না, তো আল্লাহর হুকুম মানা হলো কিরে বাবা? এই যে আমরা মাদ্রাসায় পড়ি, আযান হলো, নামাজ পড়তে আসলাম, এই নামাজটা কি হুকুম? কেমন হুকুম? করণীয় না বর্জনীয়? করণীয়। মাদ্রাসা ছুটি হলো, বাসায় গেলাম, বাবির সাথে দেখা দেওয়ার অনুমতি নাই, এটা করণীয় না বর্জনীয়? বাবির সাথে দেখা দিলাম। শ্বশুর বাড়ি গেলাম, শালির সাথে দেখা দিলাম, বুঝলেন নাই? চাচির সাথে দেখা করলাম, মামির সাথে দেখা করলাম, ফুফু বাড়ি গেলাম, ফুফুর সাথে তো দেখা দেওয়া যায়, ফুফু তো বোনের সাথে না যায় না? হারাম? হারাম। খালার সাথে দেখা দেওয়া যায়, খালা তো বোন, হারাম। ছুটিতে বাড়িতে গেলাম, বাড়িতে গেলাম খালার বাসায়, যাওয়ার সাথে সাথে খালা বুদ্ধিমতী বলে যে তোর ভাইয়া অনেকদিন পরে আসছে, ভাইয়ের সাথে কথা বল, আমি নাস্তা বানা নিয়ে এসি। রুমের ভিতরে এখানে নাস্তা বানাতে দেয় কে? খালা। গল্প করতে দিয়ে যায় কার সাথে? বাবা মনে রাখবা শব্দ, একটা হলো আতায়ে নূর, একটা হলো বাকায়ে নূর। বলো আতায়ে নূর, বাকায়ে নূর। নেকির কাজ আল্লাহ যেগুলো করতে বলছেন, এইগুলো করার দ্বারা নূরের আতা হয়, আল্লাহ নূর দান করেন। আসসালাতু নূরু ওয়া বুরহান। নামাজ কি? নূর। নামাজ পড়লাম, নূর আসলো না? আব্বাকে দেখলাম, কি হলো? হজের সব নূর হইল, তাই না? মাকে দেখলাম, বাবা মার খেদমত করলাম, কি হইল? নূর হইল। তেলাওয়াত করলাম, কি হইল? তার অর্থ নূরের আতা হইল। কিন্তু নূরের আতা হইল, নূরের বাঁকা হইল না। আবার নূর নষ্ট করে ফেললাম, তাহলে প্রমোশন হবে? তারাক্কি হবে? যার কারণে আজকে আমাদের তারাক্কি নেই রে বাবা। আমভাবে হুজুরদের তারাক্কি নাই, ছাত্রদেরও তারাক্কি নাই, আম মানুষেরও তারাক্কি নাই। কারণ আমরা করি একটা, করণীয়টা করি, বর্জনীয়টা বর্জন করি না। করণীয়টা, এই যে কতগুলো মানুষ আসছে, এই যে হুজুররা মেহনত করতেছেন, করণীয় কাজ। অনেক মাদ্রাসা আছে কাগজ একটা পাঠিয়ে দেয় ছুটিতে ছাত্রদের জন্য, গার্ডিয়ান লিখে দিতে হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, সালাম দিচ্ছে কিনা, আপনাদের সম্মান করছে কিনা। আমাদের বাংলাদেশের এক রাজনৈতিক পার্টির বড় মানুষ, অনেক বড় মানুষ, ওনাকে একবার আমি দাওয়াত দিয়েছি আমার ওইখানে মাদ্রাসায়, গেছেন, অনেক বয়ান করছেন। দেখেন কাগজ দিলেন যে আমি আমার সংগঠনের যারা সম্পর্ক রাখে তাদেরকে আমি এইভাবে তৈরি করতেছি, একটু দেখেন। বড় মানুষ, আমি তার পায়ের ধুলে সমানো না, এত বড় মানুষ। আমি দেখলাম, দেখার পরে দেখলাম যে সব করণীয় কথা আছে, কিন্তু কি নাই? বর্জনীয় কিছু নাই। তা আমি বললাম, মৌলানা সব তো করণীয় লিখছেন, কোরআনে কারিমের ভিতরে হুকুম কয় প্রকার? আমর নাহি, ইমতিসালে আওয়ামের, ইজতিনাবানিন নওয়াহি।
আমরকে করতে হবে আর নাহিকে ছাড়তে হবে। তো এই সবগুলো তো করণীয়, বর্জনীয় কোথায়? তিনি হাসি দিয়ে বললেন যে আমি তো প্রথমেই শুরু করছি, যুবকরা অনেক জুড়তেছে, এখন যদি বর্জনীয়টা নিষেধ করি, বর্জনীয়টা নিষেধ করি, তাহলে কি হবে না? সদস্য হবে না, সদস্য কি বাড়বে না। তা আমি বললাম আপনি সদস্য বাড়াইয়া কি করবেন? আপনার সদস্য বাড়ায় না ভোট নেওয়া উদ্দেশ্য না আল্লাহকে পাওয়া উদ্দেশ্য? আপনার রাজনীতির উদ্দেশ্য যদি হুঙ্কার যে মারেন যদি আল্লাহ উদ্দেশ্য হয়, তাহলে করণীয় কাজ ফেরেশতারাও করে, গরু ছাগলেও করে, কিন্তু তাদের জন্য কি নাই? এই জন্য আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে স্পেশাল মাখলুকের স্পেশাল ইবাদত। মানুষ হল আল্লাহ পাকের স্পেশাল মাখলুক। স্পেশাল মাখলুকের কি স্পেশাল ইবাদত? সেটা হলো কি? বর্জনীয় কাজ। এই যে একটা গরু এখান থেকে যাচ্ছে, আর একটা গাভী আসলে, ষাঁড় গরু দেখছে গাভীরে, তো দোনোজনের কারোর জন্য কি নিষেধাজ্ঞা আছে? খবরদার কেউ কাউকে দেখো না, কারণ এ তোমার স্বামী স্ত্রী না, এরকম আছে? আছে রে বাবা? আপন পর আছে? আছে কার জন্য? মানুষের জন্য। এখন মনে রাখবেন, সবাই মনে রাখবেন, যার তারাক্কি আছে তার তানাজ্জুলি আছে। যার কি আছে? তারাক্কি আছে, তার তানাজ্জুলি আছে। যার প্রমোশন আছে তার ডিমোশন আছে। যার প্রমোশন নাই তার ডিমোশনও নাই। মানুষের কি আছে? ওই যে ঈমান আনার পরে যত তাকওয়া আসবে তত প্রমোশন, আর তাকওয়া যদি না থাকে কি হবে? হ্যাঁ, এই জন্য আল্লাহর ওলি হইয়া প্রমোশন যদি নেয় তার নাম আল্লাহর ওলি। কেন নাম? আল্লাহর ওলি। তো আল্লাহর যদি ওলি হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়। কার? ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম। কারণ ফেরেশতার কি নাই? প্রমোশন নাই। আজ পর্যন্ত শুনছেন যে অমুক ফেরেশতারে আল্লাহ অমুকখানে ভালো ডিউটি করার কারণে প্রমোশন দিয়ে দিছে? যেখানে ওখানে কি নাই? প্রমোশন নাই। কিন্তু মানুষের কি আছে? প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত প্রমোশন। এই জন্য যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়। দুনিয়াতে ইজ্জত পায়। দুনিয়াতে কি পায়? ইজ্জত সম্মান পায়। আখিরাতে জান্নাত। দুনিয়াতে ইজ্জত, আখিরাতে জান্নাত। আর মাকাম কতটুক? ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি না হয়, হিজবুশ শয়তান, শয়তানের বন্ধু হয়। কার বন্ধু? হ্যাঁ, শয়তানের বন্ধু হয়। শয়তানে মানুষ ইজ্জত করে, দুনিয়াতে বেইজ্জত হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। কার থেকে? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। জানোয়ার থেকে কি হয়? নিকৃষ্ট হয়। ওখানে ফেরেশতার থেকে উৎকৃষ্ট হয়। এখানে গরু ছাগল কুকুর বিড়াল থেকে কি হয়? কারণ গরুর গরু থাকলে, কুকুরের কুকুর থাকলে, বিড়ালের বিড়াল থাকতে কোনো কি নাই? গুনাহ নাই। গুনাহ আছে? ওরাও কিন্তু জিকির করে, প্রমোশন নাই, তবে জিকির। গাছপালা জিকির করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, সবাই জিকির করে, কিন্তু তাদের জিকিরের দ্বারা তাদের প্রমোশন হয় না। কিন্তু আমাদের জিকিরের দ্বারা কি হয়? প্রমোশন হয়। তো মানুষের তারাক্কিও আছে, তানাজ্জুলিও আছে। মানুষ যদি ইচ্ছা করে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ দুইটা অপশন রাখছেন যে তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও, আল্লাহর ওলি হইতে চাও, ওলি হইতে পারবা।
আর যদি না হইতে চাও এই সুযোগও আছে। আল্লাহর ওলি যদি হয়ে যাও, আল্লাহ পাকের মেহেরবানিতে ফেরেশতার থেকে উর্দের মাকাম আল্লাহ দান করবেন। দুনিয়ার ভিতর তোমাকে আল্লাহ পাক ইজ্জত দান করবেন, আর আখেরাতে আল্লাহ জান্নাত দান করবেন। আর যদি ওলি না হও, শয়তানের বন্ধু হবা। কার বন্ধু? দুনিয়াতে কি হবে? বেইজ্জত। দুনিয়াতে বেইজ্জত, জানোয়ার থেকে নিকৃষ্ট, ওখানে ফেরেশতার থেকে উৎকৃষ্ট, আর এখানে জানোয়ার থেকে নিকৃষ্ট। আর আখিরাতে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কথা বুঝছো বাবা? ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। কয় ভাগে? আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। একটা হলো আল্লাহর ওলির জামাত, একটা হলো মুজরিমের জামাত। মুজরিম মানে অপরাধী। অপরাধী কিসের কারণে? আল্লাহর করণীয়টা মানে নাই অথবা বর্জনীয়টা ছাড়ে নাই। কথা কি বুঝতে পারছেন? তো আমার ভাই দোস্ত, আলেম হই গারে আলেম হই, সকলের জন্য আল্লাহর ওলি হওয়া ফরজ। আর আল্লাহর ওলি হওয়া নির্ভর করে কয় জিনিসের উপরে? ঈমান এবং তাকওয়া। আর তাকওয়া বলা হয় দুই জিনিসের বিরোধিতা। এক আল্লাহর ইতাআত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম রাসূলের তরিকা, আল্লাহর হুকুম রাসূলের তরিকা, এর উপরে চলতে হবে। আর নফস এবং শয়তানের কথাকে বিরোধিতা করতে হবে, সেটাকে বর্জন করতে হবে। এটা অর্জন, এটা বর্জন। এই যেই ব্যক্তি করবে, রিক্সাওয়ালার পোলা হোক আর রিক্সাওয়ালা হোক, ও আল্লাহর ওলি। আর একজন মাদ্রাসার মোহতামে মুহাদ্দিস 10 মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, মেয়েদের সাথে দেখা দেয়, আল্লাহর ওলি না, আল্লাহর ওলি না। হ্যাঁ, এখানে ইজ্জত পাইতে পারে, ভাই 10 টাকা বুখারী শরীফ পড়ায়, কিন্তু ওখানে যাওয়ার পরে রোজে মাহশার হর নেহা পায়দা সওয়াল। এখানে আল্লাহ সব জিনিস ওপেন করেন না। ওখানে যাওয়ার পরে গোপন কিছু থাকবে না। কোথায়? গোপন কিছু সব কি হয়ে যাবে? প্রকাশ পেয়ে যাবে। রোজে মাহশার হর নেহা পায়দা সওয়াল, হামজে খুদ হর মুজরিমার ও সওয়াল। বুঝে আসছে না দোস্ত? এই জন্য এই মুহূর্তে আমাদের সমাজে সব তবকার মধ্যে করণীয় কাজ করার মাশাআল্লাহ জজবা খুব আছে, জান দিয়ে দিতে চাই। হুঙ্কার মারি বহুত ভালোভাবে, কিন্তু কি করি? আল্লাহ নাফরমানি করি। যার কারণে ওই হুঙ্কারের কারণে নারে তাকবীর তো মানুষে বলে, কিন্তু কি নাই? জোর নাই। কেন? ওর ভিতরে শক্তি নাই। আর মনে করি যে রাজনীতি যারা করে তারা অনেক সময় আমার উপর রাগ হয়। এখন আপনি এই যে এখন আসতেছিলাম, আমি তাদের প্রশংসা করতেছি না, কিন্তু যার ভিতরে ভালো কোনো গুণ আছে তা তো বলতে হবে। খারাপ যেটা আছে সেটা বলছি, যারা বুঝছেন বুঝছেন। তারা বাংলা ই করছে। ওই দিন আমি বাইরে ছিলাম এক কাজের জন্য, কোন রোডে দেখি নেই পুরো রোড ব্লক করতে। রোড ব্লক করে দিছে, তারা এরকম হয় নাই। তাদের ভলেন্টিয়ার দিয়া মিছিলতে লোকজনকে এক সাইডে চালাইছে, আর এক সাইড খোলা রাখছে। কেন? রোড তো রোড, রোড তো রোড। সেখানে কি কোনো ব্যক্তির বন্দুকের রাখার অনুমতি আছে? রোড বন্ধ করে দিলেন। একজন রুগী মানুষ রুগী নিয়ে যাবে, যাইতে পারলো না। আমরা কি করতেছি? দিন কায়েম করতেছি। নামাজ পড়লো না, উযু নাই, ইস্তেঞ্জা নাই, নামাজ পড়বে কি দিয়ে? কি করতেছি? দিনের জন্য আমরা জান দিয়ে দিচ্ছি। নামাজ পড়া তো দিন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যায় সালাতুল খৌফ কি জিনিস? সালাতুল খৌফ কারে বলে? যুদ্ধের ময়দানে নামাজকে ভাগ করে নামাজ পড়ে, তাই না? এক গ্রুপ শত্রুর সামনে থাকবে, আর এক গ্রুপ কি করবে? নামাজ আদায় করে নেবে।
এক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া করা সাবিত নেই, কিন্তু আসরের নামাজ খন্দকের সময় কি হয়ে গেছিল? কাজা হয়ে গেছিল। আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন। কুররাতু আইনি ফিস সালাহ। এখন আমরা মিছিল নিয়ে গেলাম বা স্ট্রাইক করলাম, রোড ব্লক করে দিলাম, মানুষজন আসতে পারল না, অসুস্থ মানুষ নিয়ে হাসপাতালে আসতে পারল না, কোন লোকের কোন প্রোগ্রাম কোর্ট কাছারিতে কেস মেস আছে, আসতে পারল না। কিসের কারণে? তো দিনের কাজ। কোন দিন এটা? কোন দিন? এই জন্য আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এর নাম হলো দিন। এই জন্য আমাদের মাসিউল্লাহ খান জাল্লাবাদী রহমতুল্লাহ আলাই, হজরতের পীর ভাই, আমাদের থানবী আলাহি রহমান বড় চাহিদা খলিফা ছিলেন। মাসিউল্লাহ খান জাল্লাবাদী রহমতুল্লাহ হজরতের শেষ খলিফা, জাল্লাবাদে থাকতেন। हजरत बोलते हैं अपनी ख्वाहिशात को पूरी करने का नाम दीन नहीं है, दीन है अल्लाह के तकाजे को रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत पर अमल करने का नाम। যে এই মুহূর্তে আমার আল্লাহ আমার থেকে কি চান? আমার স্ত্রী অসুস্থ, আমি পীরের নিকট চলে গেলাম বা তাবলীগে চলে গেলাম, আল্লাহ দেখবে। ভাই আল্লাহ তো দেখবেনই, সব তো আল্লাহই দেখেন, কিন্তু তোমার উপরে দেখা ফরজ। এখন পীরের নিকট যাওয়ার সময় না, এখন কি? তার খেদমতের সময়। এখন তাবলীগে যাওয়ার সময় না, এখন কি? হযরত ওয়াইস কারনীকে আল্লাহ রাসূল ইজাজত দিয়েছেন, মাকামে সাহাবীতে পৌঁছতে পারেন নাই, শরফে সাহাবিয়ত হাসিল করতে পারেন নাই, সাহাবী হন নাই, কিন্তু আল্লাহ তাআলা কত ঊর্ধ্বের মাকাম দান করছেন, বুঝলেন না? আচ্ছা, আল্লাহ রাসূলকে দেখা আমরা যদি আমি মা, আরে 1000 মা কুরবান হইতে পারে, আমার রসুলকে না দেখে আমি থাকতে পারবো না। না, কথা কি বুঝছেন? अपनी ख्वाहिशात नहीं, बोले अल्लाह का क्या हुक्म है और मेरे रसूल का क्या तरीका है। আল্লাহর হুকুম, রসুলের তরিকা কি, এইটাকে মানার নাম হলো দিন। আমি করাচিতে ছিলাম, সময় বেশি নিয়ে ফেলতেছি নাকি? করাচিতে আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরেফ বিল্লাহ হযরত ওয়ালার নিকটে লন্ডনের এক ভাই বায়াত ছিলেন, আবু বকর নাম, মশহুর বড় ব্যবসায়ী। আসছে, হযরত খুব খুশি হয়েছেন, প্রত্যেক বছর আসতে, এক বছর আসতে পারেনি। যখন আসছে, আইসে আমি বলি যে बोल के फंसा। আইসে বলতে हजरत वाला दिल तो बहुत चाह रहा था, शायख के निकट जाइए सवारी मन चाहे, लेकिन मुख्तलिफ मशागिल की वजह से हाजिर खिदमत नहीं हो सका। इस दफा भी बड़े मवाने हैं, इस दफा भी बड़े मवाने हैं, बीवी हामिला है, बस इसी महीना में बच्चा की विलादत होना है। लेकिन मैंने कहा नहीं, मुझे हजरत के पास जाना है, बस टिकट लिया, आ गया। আমি হযরতের সামনে বসা, সেও বসা। হযরতের চেহারা কালো হয়ে গেছে। हजरत बोलना आपकी बीवी हामिला है, इसी महीने में बच्चा की विलादत है। जी हजरत, दुआ फरमाइए। बीवी को किसके पास छोड़ के आया? क्या सास साहेबा को, কার নিকটে? শাশুড়ি আম্মার নিকটে। হযরত কিছু সময় এরকম মাথা নিচে করে বললেন, देखो अबू बकर, विलादत का मसला औरतों का जीने मरने का मसला होता है। বাচ্চার প্রসবকালীন মহিলারা মনে করে যে আমি আর বাঁচবো না, যার কারণে বিভিন্ন লোকের থেকে মাপ চাকা দেবে, আমরা মাফ করে দিন, আমি আর বাঁচবো না। কারণ বাচ্চার বেলাদাত একটা কঠিন জিনিস, কঠিন জিনিসকে সহজ করেন আল্লাহ। যেহেতু বাচ্চাদের মজলিস, এটা আলোচনা করব না, কিন্তু আল্লাহ একটু তো বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা। তার অর্থ কি? আল্লাহ রাস্তাকে কি করে দিয়েছেন?
সহজ করে দিয়েছেন। তার অর্থ আপনার আমার আগমন যেই রাস্তায় হয়েছে সবারই, এই রাস্তায় আগমন, দুনিয়াতে আগমন আল্লাহ বলেন আমি নিজে কি করে দিছি, সহজ করে দিছি। আল্লাহ যদি সহজ না করতেন, এটা কারো ব্রেনে ধরার জিনিস না, ব্রেনে ধরার জিনিস না, আল্লাহ সহজ করে দেন। যার কারণে প্রত্যেকটা মহিলা, এই আজকে অনেক মহিলা, মডার্ন মহিলা, যারা অপারেশন করে ফেলতে চায়, কেন ওই কষ্ট আর সহ্য হয় না। অপারেশন করো, ঘুমায় থাকবো, ঘুমের থেকে উঠে দেখবো বাচ্চা হয়ে গেছে। যার কারণে অধিকাংশ মহিলারা বর্তমানে কি করে, সিজার করে। প্রয়োজন ছাড়া সিজার জায়েজ নাই, প্রয়োজন ছাড়া। অনেক দেশ আছে সিজার মামনু, নিষেধ, যে আল্লাহ কুদরতি ভাবে কাফেররা করছে, কিন্তু আমাদের বাংলাদেশে গেলেই সিজার। কথা বুঝছেন? তো যাই হোক, हजरत बोलें कि देखो अबू बकर, आपने अपनी बीवी को छोड़ के आ गया, वो अगर उसको खुदा ना खासा कुछ तकलीफ हुई, कुछ हो गया, क्योंकि इस वक्त हर औरत चाहती है, सबसे ज्यादा भरोसा उनको अल्लाह के बाद अपने शौहर पर होता है। कर बोले शामिर बोले, लिहाजा इस वक्त आपको यहां रहना ठीक नहीं है, आप लंदन चले जाओ, फिर तुम्हारे बच्चे होने के बाद अगर मौका मिल जाए बेशक मेरे पास आ जाना। তারপরে আমি তো বসা, আমাকে বললেন যে ভাই तुम्हारा पासपोर्ट कहां है? हजरत बोलें मीर साहब के पास है। कला उनसे पासपोर्ट लाओ, पासपोर्ट आनसे, टिकट आनसे। हजरत আমাকে বললেন इसके पासपोर्ट लेके जाओ और इसको लंदन रवाना करके आके मुझे इत्तला करो, लंदन रवाना करके इत्तला करो। हजरत हुकुम। আমি পাসপোর্ট নিয়ে এমিরেটে আসছিল, এমারাতের অফিসে যায়, সিটও পেয়ে গেলাম ওই দিন রাত 9টায়। আসছে জোহরের সময়, সিট পেলাম কয়টায়? রাত 9টায়। তারা সত্যি লই এক কোথায় গেছি এয়ারপোর্টের ভিতরে ঢুকে দিয়ে এসে হজরতকে বলছি, হজরত কান্না করে দিচ্ছেন, হজরত এত দোয়া করছেন, কি বলবো আমি আপনাদের। हजरत अल्हम्दुलिल्लाह आपने दीन की इज्जत को हिफाजत कर दिया, दीन को हिफाजत कर दिया, अल्लाह आपको जज़ा कर दे। ये फुला फुला अनेक দোয়া দিচ্ছেন। আসছে কখন? দুপুরে। চলে গেছেন কখন? 9টায়। উলাইকা আবাই, আমার দোস্ত। আমাদের অনেক মানুষ মনে করে পীর মুরিদি মানে পাগলামি। পীর মুরিদি পাগলামি না, ওইটা ওই পাগলামি না, মানে শরীয়তের পাগলামি। শরীয়তের বাহিরে কোনো কি নাই। বরকফে শরীয়ত, বরকফে জামে শরীয়ত, বরকফে সন্দানে ইশক। পীর মুরিদি হলো এক হাতে শরীয়তের কি থাকবে, বর্তন থাকবে, আর এক হাতে তরিকাত থাকবে। শরীয়ত ছাড়া কোনো তরিকাত নাই। আর শরীয়ত হলো আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানা, আর নফস এবং শয়তানের চাহিদাকে কি করা, বর্জন করা। তো একটা হলো অর্জনীয়, একটা হলো বর্জনীয়। কথা বুঝছেন? তো এই কাজটা যারা করবে তাদের আতায় নূরও হবে, বাকায় নূরও হবে। কি হবে? আতায় নূর হবে, বাকায় নূর হবে। নূরের আতা হবে, আর বাকা মানে বাকি থাকবে। তো বাকি থাকলে কি হবে? বাড়বে না? বাড়বে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল আমামি নূরা, ইয়ামিনি নূরা, শিমালি নূরা, ফাওকি নূরা, তাহতি নূরা, খালফি নূরা। মানে কি? সামনে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরে নূর, নিচে নূর, পিছনে নূর। তারপরে আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহুম্মা জাআলনি নূরা। আল্লাহ যখন আমি চতুর্দিক দিয়ে নূরের ভিতর ঘেরা আছি, মাঝখানে আমি নাপাক রেখে লাভ কি? আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে নুরানি বানাই দেন। তো যখন এইভাবে একটা মানুষ নুরানি হয়ে যাবে, তখন নূরে মুতলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে তাল্লুক হয়ে যাবে। এই তাল্লুক, এইটার নামই নিসবত মা আল্লাহ বা তাল্লুক মা আল্লাহ। নিসবত মা আল্লাহ বা তাল্লুক মা আল্লাহ।
কথা বুঝে আসছে? এই জন্য ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ যা করছেন বহুত মোবারক, কিন্তু মনে রাখবেন ওলামায়ে আহলে হকের জন্য 4টে কাজ জরুরি। কয়টা কাজ? 4টা। সংক্ষিপ্তভাবে বলতেছি, তাফসিল কখনো ফের ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে, কারণ 1 ঘন্টার বেশি হয়েছে, আমি 1 ঘন্টা বলতে চাইছিলাম। সেটা হলো আমাদের ওলামায়ে দেওবান, আমাদের আকাবেরিনরা দারুল উলুম দেওবান প্রতিষ্ঠিত করার সময় 4টে জিনিসকে সামনে রাখছেন। নম্বর 1 তাওহীদে খালেস। কি নাম? পিওর তাওহীদ, মুওয়াহিদ, তাওহীদে খালেস। নম্বর 2 ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ, ইত্তেবা। তো যদি কোনো ব্যক্তি পিওর মুওয়াহিদ হয় আর রসুলের সুন্নতের ইত্তেবা করতে থাকে, সেই ব্যক্তিকে আল্লাহ এক দৌলত দান করেন, তার নাম হলো তাআল্লুক মা আল্লাহ। তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। কয়টা হলো? 3টা। আর এর কারণে একজন মানুষ কামেল হয়ে যায়। কি হয়ে যায়? তাআল্লুক মা আল্লাহ হাসিল হয়ে গেল, সে কি হলো? কামেল হলো। তো এই উম্মতের জিম্মেদারি কামেল হওয়া, মুকাম্মেল হওয়া। আগের জমানার উম্মতের জিম্মেদারি ছিল কি? কামেল হওয়া। এই উম্মতের জিম্মেদারি কয়টা? কামেলও হবে, মুকাম্মাল না মুকাম্মেল, ইসমে ফাইল। তার অর্থ কামেল হবে, এরপরে মুকাম্মেল হবে, অন্যরে কামেল বানাবে। নিজে কামেল হবে, অন্যরে কামেল বানাবে। কামেল হবে কয় গুণে? তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ হবে কি? তাআল্লুক মা আল্লাহ হাসিল হবে, তো কামেল হলো। এখন তার দায়িত্ব কি? মুকাম্মেল হওয়া। 4র্থ নম্বর দাওয়াত ইলাল্লাহ। কি নাম? দাওয়াত ইলাল্লাহ। এই যে হুজুরা যারা বললেন যে প্রত্যেক ঘরে ঘরে দাওয়াতের কাজ, মিশন চালু করছেন, আলহামদুলিল্লাহ। দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ একটা আম শব্দ। তাবলীগও দাওয়াত ইলাল্লাহ, মাদ্রাসাও দাওয়াত ইলাল্লাহ, আযান দেওয়াও দাওয়াত ইলাল্লাহ, রাজনীতি করাও দাওয়াত ইলাল্লাহ। কিন্তু হইতে হবে কোন তরিকায়? ওই যে সুন্নতে রাসূলুল্লাহ। একটা হলো সুন্নাত, একটা হলো হাদিস। দুইটার ভিতর পার্থক্য আছে, উলামায়ে কেরাম জানেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ সুন্নতি। হাদিসিনা কি? সুন্নতি, আল্লাহ রসুলের তরিকা। অর্থাৎ রাজনীতি করব, তাও কোন তরিকায়? সুন্নাত তরিকায়। নিষেধ না রাজনীতি, সুন্নাত তরিকায় করতে হবে। কয়টা জিনিস হলো? তাওহীদে খালেস, খালি মতন মুখস্থ রাখেন। তাওহীদে খালেস, তারপরে ইত্তেবায়ে সুন্নত রাসূলুল্লাহ হাসিল হবে কি? তাআল্লুক মা আল্লাহ। এখন জিম্মাদারি কি? দাওয়াত ইলাল্লাহ। হুজুরে বলছেন যে আমাদের ইউনিয়নের ভিতরে যেন থাকে না মওতুল আলেম মওতুল আলম। আমরা আলমী উম্মত, আলমী ফিকির। ফিকির রাখতে হবে যে দুনিয়ার ভিতরে যেন থাকে না। আমার পৌঁছ ইউনিয়ন পর্যন্ত আছে, এরাদা থাকবে কি? পুরা দুনিয়া আলমী। আল্লাহ পাক আলমী সওয়াব দান করবেন, মেহদুদ না, পুরা আলম আমাদের সামনে থাকবে, আলমী ফিকির। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তবে মনে রাখবেন, একটা কথা বলে শেষ করতেছি, 5 মিনিট আরো নিব, ঠিক আছে? সেটা হলো এই তাওহীদকে নষ্ট করে দেয় 4টে জিনিস। কয়টা জিনিস? মুখস্থ রাখবেন, ওলামায়ে কেরাম মেহরবানি করে মুখস্থ রাখবেন। কয় জিনিসে? যেটাকে ইমাম আহমদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা শেরের ভিতর বলছেন, মুওয়াহিদ চেবার পায়ে রিজি দরাস। পড়ছেন না? যে ফৌলাদে হিন্দি নাহি বরসরাস। এর ভিতরে 4টে আছে। 3টা হলো মারগুবাত, 3টা হলো, তার অর্থ হলো 3টা হলো লোভনীয়। 3টা কি? আর একটা হলো ভয়। লোভনীয় 3টা কি? জর, জন, জাহ। কি বললাম? জর, জন,
যা। যার মানে টাকা। টাকা দিলে যদি আমি চিত হয়ে পড়ি, হুঙ্কার শেষ হয়ে যায়, কিসের কারণে? তো কি নষ্ট হয়ে গেল? তাওহীদ নষ্ট হয়ে গেল, তাওহীদ থাকলো না। জাল এ নম্বর এক। টাকা দিলে যদি কোনো ব্যক্তি চিত হয়ে পড়ে, তাহলে কি নাই? কি নাই? তাওহীদ নাই। কথা বুঝছেন? 2 নম্বর জান। জান মানে লেডি, নারী। কোন নারীর লোভ দেখা দিল, কোন নারীর লোভে পড়ে গেল, তাওহীদ শেষ। বিস্তারিত আপনারা বলে দিন। আর 3 নম্বর হলো জাহ। জাহ মানে কি? হব্বে যা। এই যে 4 কায়া, আপনি আর বেশি মানুষদেরকে লোকজন জমা করেন না, আপনারে এমপি বানাই দিব বা একটা মন্ত্রিত্ব দিয়ে দিব, চুপচাপ হয়ে গেল। কি হয়ে গেল? মেম্বার অফ পার্লামেন্ট বানাই দিব। কি হয়ে গেল? হুঙ্কার গেছে কিসের কারণে? এটার নাম হলো জাহ। করা হলো জার, জান, যা। এই তিনটা হলো লোভনীয়। লোভ সবাই করে এদের। এই 3টার লোভ নাই এরকম মানুষ নাই। আর এই 3টার লোভে যদি ধরে, কি নষ্ট হয়ে যায়? তাওহীদ নষ্ট হয়ে যায়। এই 3টার থেকে যদি বাঁচা যায়, তাহলে নবীদের উপরে আসছে, অলিদের উপরে আসছে, সেটা হলো খৌফ, ভয়। মনে করেন আপনারে বড় বয়ান টয়ান করেন, কঠিন বয়ান দেন, ডাইকে নিয়ে বলে যে হুজুর এগুলো বাদ দেন, ছাড়েন, খামাখা ঝামেলা, জেলে দেওয়ার দরকার নাই, এই করতেছে আপনার জন্য। আপনি চুপচাপ হয়ে বলেন, আর জোরে বয়ান দেন না, না এরা বালা আছে, বুঝলেন নাই? তার অর্থ কি? তাওহীদ শেষ। আর এই 3টা যদি আপনি না মানেন, তাহলে তারা শেষ নম্বরে যেটা ব্যবহার করে তার নাম হলো খৌফ। কি নাম? তাই হুজুর এইগুলো বললাম, শুনলেন না? খবর আছে। কি আছে? মানে লাল দালালের ভাত খাওয়াই দিব, মানে কি? জেলে ঢুকাই দিব, আয়না ঘরে ঢুকাই দিব। এটা কি? ভয়। তো কটা হইল? এই 4 জিনিসে তাওহীদকে কি করে দেয়? আর এই 4টেকেই শেখ সাদী রহমতুল্লাহ এই শেরের ভিতরে বলছেন, মুওয়াহিদ চেপর পায়ে রিজি জারাস। চে মানে যদি একটা শেরের ভিতরে 2 বার আসে, তার অর্থ হয় बराबर। बराबर है कि मुआहिद के पैर के ऊपर माल और दौलत और ये तीनों चीज की ढेर लगा दो, या चिफौलाद हिंदी नहीं बरसरास। তার মাথার উপরে হিন্দি তরবারি রেখে বলো, একেবারে দ্বিখণ্ডিত করে ফেলবো। সে বলছে, যা করার করো। লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আই শাকমিন কালা লিল্লাহি মাসরাই। কি বলছেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন না? বাস কথা বুঝছেন? কয়টা জিনিস হলো? জার, জান, যা, খৌফ। এই 4টে দিয়েই আমাদের রাসূলকেও পরীক্ষা করা হয়েছে। কুরাইশ মক্কা বলছিল না যে আবু তালেব, যেহেতু রাসূলের মুরব্বী ছিলেন, বংশের সর্দার ছিলেন আবু তালেব, যে তোমার ভাতিজা শুরু করছে, ঠেকাও। হ্যাঁ, হইতে পারে যে তোমার ভাতিজা পাগলামি কথা বলে, কিসের কারণে? সে বড় ধনী হইতে চায়, আমরা তারা কি বানাই দিব? টাকা পয়সা জমা ধনী বানাই দিব। হইতে পারে কোনো লেডির উপরে পাগল হয়েছে, এই জন্য এরকম করতেছে। সেটা বিবাহিতা হোক অবিবাহিতা হোক। বিবাহিতা যদি হয় তালাক দিয়ে তোমার ভাতিজারে দিব, অবিবাহিতা হইলে তো কোনো কথাই নেই, তাই না? জন। আর হইতে পারে যে সে চায় যে দেশের নেতা সে হবে। কি হবে? নেতা হওয়ার জন্য এই সমস্ত হুঙ্কার টুঙ্কার যা দিচ্ছে। বুঝে আসছে না? তাহলে আমরা পুরো আরব দেশের মানুষ জমা হইয়া তার মাথায় সর্দারির পাগড়ি পরা দিব। সর্দারকে ওই জমানা কি পরানো হইতো? পাগড়ি পরাই দিব। এই 3টা যদি তোমার ভাতিজা মাইনে নেয়, তাহলে ঠিক আছে। আর না মানলে কি আছে? খবর আছে, তাই না? বলছে না? পাইছে না কিতাবের ভিতরে?
তো কয়টা হইল? 4টে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে কি বলছেন? হাসি দিয়ে বলছেন যে চাচা, ওরা যেগুলো বলছে ও তো সম্ভব। তারা যদি এমন কোন জিনিসও আমাকে বলে যেটা তাদের জন্য অসম্ভব, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিবে, তারপরেও আমি আমার আল্লাহর যে কথা শুনেইতেছি এর থেকে আমার এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। এ হলো নবী। এই নবীর উম্মত হলাম আমরা। আমাদেরকে তাওহীদ ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? না মন্ত্রী বানাইতে চাইলে সব ভুলে যেতে হবে, এমপি বানাইতে চাইলে ভুলে যেতে হবে না। এই জন্য যাদের ইমানের উপর ভরসা নাই তাদের ওদিক যাওয়াই ঠিক নাই, চাওয়াই ঠিক নাই, যাওয়াই ঠিক নাই, তাই না? ইউসুফ আলাইহিস সালাম চাইছেন, কিন্তু কি বলছেন? ইন্নী হাফিজুন আলিম। দুইটা শব্দ বলছেন, হাফিজুন আলিম। তার অর্থ এই দায়িত্ব যদি আমাকে দেন, কোনো খেয়ানত আমার থেকে হবে না, হাফিজুন। আর এই দায়িত্ব সম্পর্কে আমি অবগত, কিভাবে পরিচালনা করতে হবে এটা আমি জানি। তো বোঝা গেল কোনো দায়িত্ব নিতে হলে, বর্তমানে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের হুজুররা, আমি এইটা গেছি যে বাড়িতে, বুড়ো বুড়ো হুজুররা কিছু জানে না, কথাও বলতে পারে না, এমপি হবে, নমিনেশন নেবে, ঘোরাঘুরি করতেছে কি নেওয়ার জন্য? নমিনেশন নেওয়ার জন্য। ভাই এখানে হাফিজুল আলিম জানতে হবে এবং নিজের ইমানের উপরে কি থাকতে হবে? যে এই 4টা পরীক্ষা যদি আমার উপরে আসে, তাসে মাসনেহি হুঙ্গা, তার জন্য যাওয়া যায়, তাহলে জায়েজ নাই যাওয়া। হ্যাঁ, কথা কি বুঝতেছেন? ওলামা হাজরাত মাশাআল্লাহ আপনারা সংগঠন করছেন, মুবারক। তো আলমী ফিকির করবেন এবং এলাকার ভিতরে করণীয় কাজ বর্জনীয় কাজ দুইটাই। করণীয় বক্তব্য হযরত বলছেন, আবার বর্জনীয় আল্লাহ নাফরমানি, এলাকায় এলাকায় ঘরে ঘরে নাফরমানি হইতেছে, গুনার কাজ হইতেছে, পর্দা নাই, অবাধে মেয়েরা ছেলেরা চলতেছে, সাংস্কৃতিক প্রোগ্রাম চলতেছে, ছেলে মেয়ে একসাথে নাচতেছে গাইতেছে, টাকা পয়সা থাকলে নাচ গান হইতেছে বিয়ে শাদীর ভিতরে। এগুলো যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। খালি বক্তব্য বানাইলে হবে না। এই জন্য আমার দাদা পীরকে আল্লাহ তাআলা বানাইছিলেন ইহইয়া সুন্নতের জন্য, ওনার নাম ছিল মহিউস সুন্নাহ। আর আমার হযরতকে আল্লাহ তাআলা এক গুণ দিয়েছিলেন, সেটা হলো তাকওয়ার জীবন অবলম্বন করা। যার কারণে আমার হযরত বলতেন তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত হে। সুন্নতের দ্বারা নূর পয়দা হবে, সে নূরকে ধরে রাখতে হলে কি লাগবে? তাকওয়া লাগবে। তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত হে। সুন্নতের নূরকে ধরে রাখতে হলে কি লাগবে? তাকওয়া লাগবে। বুঝে আসছে না? কি লাগবে? তাকওয়া। এই জন্য আমার হযরত বলতেন, নিজের চতুর্দিক দিয়ে তাকওয়ার বাউন্ডারি লাগাও। কিসের বাউন্ডারি? তাকওয়ার বাউন্ডারি লাগাও। একটা নাফরমানি এই জন্য আল্লাহর না হয়, নফসানিও না, শয়তানিও না। নফসানিও না, শয়তানিও না। যখন দোনো প্রকার গুনাহ থেকে বাঁচতে পারবা, তো আসতো বান্দা হইয়া যাবা আল্লাহর বন্ধু হইয়া। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, দুনিয়াতে ইজ্জত পাবে, ফেরেশতার থেকে উর্দের মাকাম পাবে, আখিরাতে জান্নাত পাবে। পারা যাবে ইনশাআল্লাহ? চেষ্টা করবেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি একটু বেশি সময় নিয়ে বলছি,